আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলো মুকুলে ভরে উঠেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের সুবাস। মুকুল সংরক্ষণ ও ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার সোনার মোড় এলাকার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, মুকুলের পরিমাণ দেখে চাষিরা কি বলছেন? আমের ফলন কেমন হতে পারে? যুথিকা, বহুদিন আগে থেকে চাঁপাইনবাবগঞ্জের আমের কদর রয়েছে দেশ জুড়ে, এমনকি দেশে নয় বিশ্ব বাজারেও এই আম রপ্তানি হয়েছে বহুবার। এবার সিজনের শুরুতেই আম গাছগুলোতে মুকুলে ছেয়ে গেছে চারপাশ। মুকুলের মোমো গন্ধে মুখরিত এখন এই চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো। চাষিরা ব্যস্ত সময় পার করছেন এখানকার আম বাগানগুলো পরিচর্যায়। চাষিরা বলছেন এই আম বাগানগুলোর মুকুল কেবলই আসতে শুরু করেছে। যেমন খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ যে গুঠিক জাতের আমগুলো আছে এই গাছগুলোতে ইতিমধ্যেই মুকুলে ছেয়ে গেছে চারপাশ। এই গাছগুলোর মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা বলছেন এখন এই মুকুলগুলোর পরিচর্যা না করলে ইতিমধ্যেই নষ্ট হবে। হালকা শীতে এগুলো আসলে অনেকটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে তারা বিভিন্ন কীটনাশক দিয়ে পরিচর্যা করছেন। এছাড়াও মুকুলগুলো বড় করতে কিন্তু যুথিকা আমরা সেচ দিতেও দেখেছি। চাষিরা বলছেন সেচ দিলে আসলে এই মুকুলগুলো বড় হয়, আরও ফলন বেশি হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন চাষিদের পরামর্শ দিচ্ছেন বিভিন্ন কীটনাশক দিয়ে ইতিমধ্যেই কিন্তু 2 থেকে 3 বার স্প্রে করা হয়েছে। এই স্প্রের মাধ্যমে মুকুলগুলো সুন্দর থাকে, সতেজ থাকে। আর গাছের গোড়ায় পানি দিলে যুথিকা এই আমবাগানগুলোর যে মুকুলগুলো বের হয়েছে সেগুলো সতেজ থাকে। এই চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4 লাখ টনের বেশি আম উৎপাদন হয়। এবার তারও বেশি লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা চাষিদের সঙ্গে কথা বলছিলাম। গত 4-5 বছর ধরে যুথিকা এখানকার চাষিরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেভাবে দাম পান না তারা। তাই এবার তারা সব মিলিয়ে বেশি পরিচর্যা করছেন যেন কোনোভাবেই একটিও মুকুল নষ্ট না হয়। তারা যেন ক্ষতি কাটিয়ে, লোকসান কাটিয়ে লাভের আশা করতে পারেন। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি যুথিকা, এটি ল্যাংড়া আমের বাগান। আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকে ল্যাংড়া, হিমসাগর, লক্ষণভোগ সহ যে গুটি জাতের আমগুলো আছে এই আমের মুকুলগুলো ইতিমধ্যেই বড় হয়েছে। তবে আমরা ছোট ছোট যে মুকুলগুলো দেখতে পাচ্ছি এগুলো ফজলি, আশিনা সহ যে লেট ভ্যারাইটি জাতের আমগুলো আছে এগুলো। তো যুথিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।